নমস্কার বন্ধুরা, কল্পনার সাথে কিছু মজাদার হয়ে জেগে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। হাতে সময় কম থাকলে আর দারুণ কিছু মুখরোচক খেতে মন চাইলে আমার আজকের এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো। এটা ব্রেকফাস্টে বলো বা বাচ্চাদের টিফিনের জন্য দারুণ একটা নাস্তা রেসিপি। যখনই মন চাইবে তখনই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা এই দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা বানানো শুরু করে দিই। এখানে এই রেসিপিটা বানানোর জন্য আমি 5 পিস স্লাইস ব্রেড যেগুলো হয় সেটা নিয়েছি। এখানে তোমরা ব্রেডের পরিমাণটা চাইলে কমাতেও পারো, আবার চাইলে বাড়িয়েও নিতে পারো। এখন এই পাউরুটির টুকরোগুলোকে নিয়ে পিসগুলোকে নিয়ে আমি লম্বা লম্বা করে প্রথমে কেটে নিলাম, তারপরে ছোট ছোট টুকরো করে নেব। এটা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিয়েও করে নিতে পারো। সবগুলোকেই একই রকমভাবে কেটে নেব। এখানে দেখো পাউরুটির সমস্ত টুকরোগুলো আমার করা হয়ে গেছে। এবারে দুটো ডিমকে নিয়েছি আমি। এখানে 5 পিস পাউরুটির জন্য আমি দুটো ডিম ব্যবহার করেছি। এখানে ডিমের পরিমাণটাও চাইলে তোমরা বাড়াতে পারো। এখন একটা এই বাটির মধ্যে ডিমগুলোকে প্রথমে আমি ভেঙে নিচ্ছি। ডিমগুলোকে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন, তার সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার। এটা আমি আজকে বাটার দিয়ে করছি, তোমরা সাদা তেল আর বাটার মিশিয়েও করতে পারো বা শুধু সাদা তেল দিয়েও করে নিতে পারো। এখন বাটারটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি যে পাউরুটির টুকরোগুলোকে করে রেখেছিলাম সেইগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এটা কিন্তু একটু লো মিডিয়াম ফ্লেমে করতে হবে, না হলে পাউরুটিগুলো বেশি লাল লাল করে ভাজা হয়ে যাবে। পাউরুটিটা হালকা একটু ভাজা হলেই এটার গ্যাসটা বন্ধ করে দেবো। খুব বেশি ভাজার দরকার নেই। একটু ভেজে নিলে কি হবে, এই নাস্তা রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। দেখো এখানে আমার পাউরুটির টুকরোগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এটাকে গ্যাস বন্ধ করেই আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেইটাকে পাউরুটির উপর থেকে আস্তে আস্তে করে চারধারে ছড়িয়ে দেবো। এটা কিন্তু গ্যাসটা বন্ধ করেই করবে। এতে করে কি হবে, ডিমের সাথে পাউরুটিটাকে খুব ভালো করে মেশানো যাবে, এটা খুব সুন্দর নরম হয়ে যাবে। আর এটা যদি গ্যাসটা চালু থাকা অবস্থায় করা হয় তাহলে কিন্তু এই জিনিসটা ভালোভাবে করা যাবে না। দেখো এখানে খুব সুন্দর মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে গোল মতো করে একটু সেট করে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আমি একটু ভেজে নেব। দেখো 2 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো নিজের থেকেই কিন্তু ছেড়ে যাবে। এখন এটাকে আমি উল্টে দেব। যদি তোমাদের উল্টাতে অসুবিধা হয় তো তোমরা প্যানের উপরে একটা প্লেট রেখেও উল্টে নিতে পারো। এবারে সাইড থেকে অল্প আমি বাটার দিয়ে দিচ্ছি, এতে করে নিচ দিকটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এখানে দেখো আমি নিয়েছি পিৎজা সস। এখানে শুধু তোমরা টমেটো কেচাপও ব্যবহার করতে পারো। এবারে দিয়ে দিচ্ছি রিং করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে আজকে রেসিপিটা করছি। তোমরা এখানে ক্যাপসিকাম দিতে পারো, আরও পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারো। টমেটো আর পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি মোজারেলা চিজ। এই জায়গায় তোমরা যে স্লাইস চিজগুলো হয় সেটাকেও দিয়ে দিতে পারো, ছোটো ছোটো টুকরো করে দিতে পারো। এবারে উপর থেকে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ, তার সাথে দিয়ে দিচ্ছি মিক্স হার্ব। এতে করে কি মিক্স হার্ব দিলে কি হবে, স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর আসবে। এবারে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ঢাকনা দিয়ে দেখো রান্না করে নিলাম। আর এটা পুরো মোজারেলা চিজ কিন্তু একদম গলে গেছে, এতেই জানবে এটা আমাদের হয়েও গেছে আর প্যান থেকে ছেড়েও যাচ্ছে। এখন এটাকে আমি একটা আলাদা করে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত ঝটপট আমাদের একটা দারুণ স্বাদের মুখরোচক রেসিপি তৈরি হয়ে গেল, তাও কিন্তু খুব কম সময়ের মধ্যে আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। এটাকে আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর আমাদের নাস্তা রেডি। এটা হলো ব্রেড পিৎজা। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট নাস্তা একদম রেডি। বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে। আর এখন বাচ্চারা সবাই কিন্তু পিৎজা খেতে খুবই ভালোবাসে। তো বাড়িতেই যদি এরকমভাবে পিৎজা বানিয়ে দেওয়া হয় তাহলে মার্কেট থেকে কিনে আনারও দরকার হবে না। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার আজকের এই দারুণ স্বাদের মুখরোচক নাস্তা রেসিপিটা? ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল।
আর বাড়িতে তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে। তাহলে আজকে আসছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। বাই বাই।